তো সর্বপ্রথম এই লামাজহাবি আপনার বকরি, ছাগল, জাহান্নামে কুকুর কি বলে সেটা আগে শোনান। সুদীবৃন্দ, আব্দুল হাই লাখনবী সহ আরো অনেক হানাফি স্পষ্টভাবে স্বীকার করেছেন যে সলাতের নামাজে আমিন সশব্দে বলতে হবে। তো ব্রাদারান ইসলাম, দেখলেন এই কাঠমুল্লা কি বলল। এই সমস্ত জাহিলদের নাম নিতে ইচ্ছা হয় না, কিন্তু মুসলমান মানুষের ইমান আমল যেন সঠিক থাকে তাই আপনার বলতে বাধ্য হতে হয়। তো মুসলমান এই জাহিলকে ওর বাপ মা পর্যন্ত চেনে না যে বাচ্চাটা কার। এরকম আপনার কাঠমুল্লা লামাজহাবি মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করছে, বলছে আমিন আস্তে বলতে হবে না, জোরে বলতে হবে। তো মুসলমান আপনাদেরকে বলতে চায় যে আমিন আস্তে বলতে হবে, এটাই হচ্ছে সঠিক। কোন কিতাবে আছে? কিতাবটির নাম মুস্তাদরাক লিল হাকিম, হাদিস নাম্বার 2913 মধ্যে লিপিবদ্ধ আছে। মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিসটি আছে। তিরমিজি শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 34 34 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আছে। আরো অসংখ্য কিতাবের মধ্যে হাদিসটি আছে সহিহ সনদে বর্ণিত। হাদিসটি কি? আন আলকামাত ইবনে ওয়াইল আন আবিহি আন্নাহু সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন فقال آمين ويخفض بها صوته هذا حديث صحيح على شرط الشيخين। বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ। এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে যে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজার তার পিতা থেকে বর্ণনা করছেন। তার পিতা বলছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়লাম। নামাজের মধ্যে হিনা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিন বলতেন, তো কি করে আমিন বলতেন? তো বলছে ইয়াকফিদু বিহা সাওতাহু, আমিনকে নবী পাক আস্তে আমিন বলতেন। তো বোঝা গেল আস্তে আমিন বলা এটাই হচ্ছে নবীর তরিকা, এটাই হচ্ছে নবীর সুন্নাত। তো বলবেন জোরে আমিন কি করে আসলো? মক্কার ইমাম জোরে আমিন বলে, এই কাঠমুল্লা যে বলছে হাদিস দিচ্ছে। তো মুসলমান জোরে আমিন নবী পাক বলতেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, আর প্র্যাকটিক্যালি সারা জীবন নবী পাক আস্তে আমিন বলেছেন। তো যেটা শিক্ষা দেওয়ার জন্য হয় ওটার প্রতি আমল হয় না, যেটা প্র্যাকটিক্যালি নবী পাক আমল করেছেন সেটার উপরে আমল করতে হবে। তাই আস্তে আমিন বলতে হবে, এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে বিশুদ্ধ। মুসলমান এরা জাহিল নিজেকে ভাইরাল করার জন্য সোশ্যাল মিডিয়াতে ফিতনা ছড়াচ্ছে। এই সমস্ত দাড়ি টুপিওয়ালা শয়তান ইহুদি খ্রিস্টানদের হাত থেকে নিজের ইমান বাঁচাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।